রহমতের নবী ডাকতে বলেন সাহাবীরা রে, তোমরা যদি কেউ কবুলাদের সব পাইতে চাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমাদের আমল নামায় একটা কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন মারহাবা। সাহাবীরা বলে হুজুর, এই আমলটা যদি আমরা একাধিকবার করি, একের অধিক যদি করি, নবীজি বললেন যতবার তুমি বলবা, বাড়ি যাবা, স্কুল থেকে এসে বলবা আসসালামু আলাইকুম মা, মাঠ থেকে এসে বলবা আসসালামু আলাইকুম মা, ঘাট থেকে এসে বলবা আসসালামু আলাইকুম মা, ঘুমাইতে যাওয়ার সময় বলবা আসসালামু আলাইকুম মা, মুসলমান কোথা থেকে আসিয়া বলবা আসসালামু আলাইকুম বাবা। বাবা মার সঙ্গে যখনই তোমার দেখা হবে গো, সঙ্গে সঙ্গে তুমি সালাম বিনিময় করবা, একটা করে কবুল হজের সব রব্বি কারীম তোমার আমলনামায় লিখে দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এরে নবীজির সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, নবী তাকে সাহাবীদের চোখে পানি, রহমতের নবী ডাকতে বলে সাহাবীরা তোমরা কেন কান্দো, তোমাদের চোখে কেন পানি? সাহাবীরা বলে নবী গো, ও মায়ার নবী শোনেন গো, এর আমলটা যদি কিছুদিন আগে পাইতাম, 10 দিন হয়ে গেল বাবা দুনিয়া থেকে বিদায় নিছে, আরে আজকে কত ভাই 31 বছর 31তম মাহফিল, গত বছরও যারা বেঁচে ছিল তারা আজকে আমাদের মধ্যে না। আগামী বছর আমরা বসতে পারবো কি জানি না। আজকে যে আমার মুরব্বী বাজানরা ডান পাশে বাম পাশে বসে আছে, এই মানুষগুলো আগামী বছর বসতে পারবে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি না। নবীর সাহাবীরা কয় নবী গো, যদি আমলটা আগে জানতাম, 10 দিন আগে 20 দিন আগে 1 মাস আগে বাবা মারে হারাইছি। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে, আরে তোমরা কি আমার মতো এতিম? আমি নবী আমার মতো এতিম তোমরা নাই। আমি যখন 6 মাসের গর্ভে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জীবনের শরীয়তের চোখ দিয়া বাবারে দেখি না। আল্লাহ, আজকে এই মাহফিলে কে পাগল জন আছে বাবারে হারায়া ফেলেছে, এই বটগাছ হারায়া ফেলেছে, আজকে বড় এতিম হয়ে গেছে। আল্লাহ, বাবা হারা মা হারা সন্তানেরা এত রাত পর্যন্ত পাগলের মতো বসে আছে, চারিদিকে কুয়াশা ঠান্ডার রাত্রে আল্লাহ মার পাগল বাবার পাগলরা বসে আছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দিও, আব্বা মারও মাফ করে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে লাশটায় আমার, রাসূলুল্লাহর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। নবী গো, কয়টা দিন তার হাত মরে গেছে, পা মরে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মরে গেছে, শুধু ভিতরটা বুকের ভিতরে জানটা আছে। কষ্ট হয়, অনেক কষ্ট হয় রে, মৃত্যুবরণ করে নাই, কালেমা পড়তে পারে না। আমার নবী কয় সাহাবীরা রে, তাড়াতাড়ি যাও, দ্রুত যাও, আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওরে সূরা কিরাত পড়ো, কালেমা পড়ো, তাসবিহ পড়ো, তাক মুসলমান ইস্তেগফার করো। সাহাবীদেরকে নবী পাঠা দেয়। নবী বলে ডাকতে বলে সাহাবীরা রে,
আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া বেশি বেশি করে ইস্তেগফার করো, কালেমা পড়ো। সারাদিন ভরে পড়া হলো, আলকামার জবান দিয়ে কালেমাও বাইর হয় না, মৃত্যু বরণ করে না। সাহাবীরা আসলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামার তো জবান দিয়ে কালেমা বাইর হয় না, মৃত্যু বরণ করে না। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমাদেরকে আমি যেতে বলেছিলাম। আমার নবী বলছে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত, খবরদার তার চারিপাশে কোন দুনিয়াবি কথা হবে না। ওরে বয়া বয়া বেশি বেশি দুরূদ পড়বি, বেশি বেশি কালেমা পড়বি, ইস্তেগফার করবি। ওরে মৃত্যুর সময় মায়ের বড় কষ্ট হয়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় রে, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে, আল্লাহ মরণকালে প্রস্রাব করে দেয়, ওই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় রে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম রে আল্লাহ। ওই মৃত্যুর পরে নাক কান দিয়া রক্ত বাইর হয়ে গেছে, কত কষ্ট দিয়ে আজরাইল জানটা বাইর করেছে আল্লাহ। ওই অত বড় দানব আজরাইল আয়া যখন দুটা ধরছে, রব্বে কারিম গো, ভয়ে জিহ্বা বাইর হয়ে গেছে, এই জিহ্বাটার গালের মধ্যে দেওয়া যায় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না, ভয়ে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আল্লাহ, ওই মালাকুল মউত যেদিন আসবে, আমাদের মৃত্যুটা একটু সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, বলে হুজুর, আমরা সারাক্ষণ তার পাশে অপেক্ষা করেছিলাম, মরণও হয় না, কালেমা পড়তে পারে নাই। নবীজি হাত উঠায়া দিছে, আমার যুবক বাজানরা, আমার নবী হাত উঠায়া দিয়ে বলে, রব্বে কারীম, তুমি আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও গো, আমার আলকামার জবান দিয়ে কালেমা বাইর করে দাও। ও মুসলমান শোনো, আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের জানায় আয়, হাতটা যেন নামায় নাই, আমি আজকে আমার হাবিবের দোয়া কবুল করতে পারবো না। এই পৃথিবীর মধ্যে আলকামার মা জননী জীবিত, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলে, হাবিব, আপনি হাতটা নামায় নাই, আজকে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারছে না, কারণ এখনো তো আপনি যার জন্য দোয়া করেছেন তার উপরে তো তার মা সন্তুষ্ট নাই। সুতরাং আপনি দোয়া করতেছেন যার জন্য, সেই ব্যক্তি তো মার মনে কষ্ট দিয়ে গেছে। রব্বে কারীম হাতটা নামায় ফেলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা নামিয়ে ফেলেছে। আমার নবী এক দৌড়ে চলে গেছে আলকামার বাড়ি।